বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি ৩টি গাভী পালন করে ১ মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। এটা একটা আনুমানিক ধারণা দিব। তবে অবশ্যই আপনার গাভীগুলো মিনিমাম ১৫ লিটার দুধের গাভী হতে হবে। তো আমরা ধরে নিলাম যে আপনার গাভী আছে ৩ টা। আর ৩ টা গাভী আপনাকে প্রতিদিন সকাল বিকাল ১৫ লিটার দুধ দিচ্ছে। তো ৩ টা গাভীতে আপনি ১৫ লিটার করে দৈনিক ৪৫ লিটার দুধ পাচ্ছেন। যেটা হচ্ছে যে আমরা আমাদের খামারে আমরা ৭০ টাকা করে দুধের লিটার বিক্রি করি। তারপরেও আমরা আনুমানিক ধরে নিলাম যে ৬০ টাকা করে আপনি আপনার দুধ বিক্রি করতে পারবেন। তো ৬০ টাকা করে দৈনিক যদি আপনি আপনার ৪৫ লিটার দুধ বিক্রি করেন সেক্ষেত্রে ২৭০০ টাকা পাবেন আপনি। তো ১ মাসে আপনি পাবেন হচ্ছে যে ৩০ দিনে যদি ৪৫ কেজি করে হয়ে থাকে সেক্ষেত্রে ১৩৫০ লিটার। আর যদি প্রতিদিন আপনি ২৭০০ টাকা করে বিক্রি করেন ৩০ দিনে আপনি টোটাল বিক্রি করতে পারবেন ৮১,০০০ টাকা। এটা হচ্ছে যে আপনার আনুমানিক একটা খরচ। তবে কেউ এটাকে আপনার একেবারে রিয়েল খরচ বা রিয়েল হিসাব মনে করবেন না। কারণ হচ্ছে যে এখানে কম বেশি হতে পারে। কিছু, কিছু জায়গায় দুধের দাম কম বেশি হতে পারে। তারপর হচ্ছে যে আবার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি বেশি পাবেন। আবার দুধ দেখা গেছে ১৫ লিটারের জায়গায় কোনো গরু আপনার ১৮-২০ লিটারও দিতে পারে। তো এটা ওই হিসাবের সাথে কম বেশি হতে পারে। তো এখন আমরা দেখব যে ১ মাসে আসলে ১৫ লিটারের ৩ টা গাভীর জন্য কত টাকা খরচ হতে পারে। তো দৈনিক যদি আপনি ৩ টি গাভীতে খরচ হতে পারে যেটা ১৫ লিটার দুধের গাভীকে আমরা মিনিমাম যদি ৮ লিটার করে ৮ কেজি করে যদি দানাদার খাবার দেই, সেক্ষেত্রে ৩ টা গাভীতে আর আমরা যদি ৪০ কেজি করে একটা গাভীকে কাঁচা ঘাস দেই, তারপরে হচ্ছে যে আমাদের ৩ টি গাভীতে দৈনিক ২৪ কেজি দানাদার খাবে। আর ৩ টি গাভী দৈনিক ৪০ কেজি করে ১২০ কেজি কাঁচা ঘাস খাবে। তো ২৪ কেজি দানাদারের খাবার আমরা যদি আমাদেরটা হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে যে ৪৭ টাকা করে। ৪৭ টাকা করে হচ্ছে ২৪ কেজি দানাদারের খাবার দাম আসতেছে হচ্ছে ১১২৮ টাকা। আর ১২০ কেজি ঘাসের উৎপাদন খরচ যদি পার কেজিতে আমরা ৩ টাকা করে ধরি সেক্ষেত্রে ১২০ কেজি ঘাসের দাম আসতেছে ৩৬০ টাকা। তাহলে ৩ টা গাভীতে আমার টোটাল খরচ হচ্ছে দানাদারে ১১২৮ টাকা আর হচ্ছে যে ঘাসে ৩৬০ টাকা, টোটাল ১৪৮৮ টাকা। তো কিছু, কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন ভিটামিন খাওয়াইতে হয়, তারপরে ক্যালসিয়াম, জিঙ্ক খাওয়াইতে হয়। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ৩ টা গাভীতে দৈনিক ১০০ টাকা করে ৩০০ টাকা আমাদের শুধু ভিটামিন আর সাপ্লিমেন্ট খাওয়ানো যাচ্ছে। তো দৈনিক যদি খরচ হয় তাহলে আপনার ১৪৮৮ আর হচ্ছে যে ৩০০ টোটাল ১৭৮৮ টাকা। এটা হচ্ছে যে আমার দৈনিক খরচ। সেক্ষেত্রে ৩০ দিনে হচ্ছে যে ১৭৮৮ টাকা করে আমার প্রায় ৫৩,৬৪০ টাকা খরচ হবে। এখানে খরচ কম বেশি হতে পারে আপনার খাবারের উপরে বা খাবারের দামের উপরে নির্ভর করে অনেক কিছু। তো এরপর হচ্ছে যে দৈনিক আমার যেহেতু আমি ২৭০০ টাকা করে ইনকাম করি মানে ৪৫ লিটার দুধ থেকে। সেক্ষেত্রে আমার ৩০ দিনে মানে ১ মাসে ইনকাম হচ্ছে যে ৮১,০০০ টাকা। আর ৮১,০০০ টাকা থেকে আমি যদি দৈনিক ১৭৮৮ টাকা করে ৩০ দিনের হিসেবে যদি আমার ৫৩,৬৪০ টাকা হয়, তো আমার থাকে হচ্ছে মানে ৮১,০০০ টাকাতে আমার খরচটা যদি বাদ দেই সেক্ষেত্রে ২৭,৩৬০ টাকা থাকে আমার। তো ২৭,০০০ টাকা ৩৬০ টাকা অনেকে চিন্তা করবেন যে ৩ টা গাভী পালন করে লাভ করলে তাহলে আমার কি থাকে বা কি থাকবে? একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার খামারে লাভ করতে চান, সেক্ষেত্রে এই হিসাবটা আসলে মূল হিসাব না। আপনি যদি কাঁচা ঘাস বাড়াইতে পারেন, তাহলে দানাদার খাবার কমাইতে পারবেন। আর দানাদার খাবার যদি কম হয়, সেক্ষেত্রে আপনার ইনকামের রাস্তাও আবার বাড়বে। আবার যদি আপনি বছর শেষে বাছুরগুলো বিক্রি করে দেন, ৩ টা বাছুরের দাম মিনিমাম ৩,০০,০০০ টাকাও বিক্রি করতে পারেন বা এর চেয়ে কম বেশি হতে পারে, জায়গা ভেদে বা জায়গা অনুযায়ী আরকি। তবে এটা রিয়েল হিসাব না। আমি জাস্ট একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দিলাম। তবে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা রিয়েল হিসাব, অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন। কিন্তু আসলে মূলত এটা রিয়েল হিসাব না। জাস্ট আপনাদেরকে একটা আনুমানিক হিসাবের ধারণা দিলাম আরকি। তো এই পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।